নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের ভারতে এমন কিছু মানুষ আছেন যারা আমাদের দেশের জন্য নিজেদের সারাটা জীবন দিয়ে গেছেন, এবং এদের মধ্যে আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে দেশের সেনাবাহিনীর জওয়ান, সমাজকে রক্ষা করতে গিয়ে আধাসামরিক বাহিনী ও পুলিশের জওয়ান, ডাক্তার, শিক্ষক, সমাজকর্মী এবং অনেক পেশাধারী মানুষরা ও রাজনৈতিক কর্মীরা রয়েছেন যারা আমাদের দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কল্যাণমূলক কাজের জন্য নিজেদের সারাটা জীবন দেশকে এবং দেশবাসীর কাছে উৎসর্গ করেছেন। এবং এনাদের মধ্যে এমন একজন মানুষ আছেন যিনি তার সারাটা জীবন শিক্ষা, প্রশাসনিক, রাজনৈতিক ও প্রধানমন্ত্রিত্ব কালে এমন কিছু কাজ করে গেছেন যার জন্য দেশ ও দেশবাসী ওনাকে সারা জীবন মনে রাখবে। কিন্তু ইনি কে, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজ আমরা যে মানুষের সম্পর্কে কথা বলবো তিনি আমাদের দেশের 13তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তেমনি অন্যদিকে একজন অর্থনৈতিকবিদ, শিক্ষাবিদ এবং প্রশাসনিক আধিকারিকও ছিলেন। তিনি আমাদের দেশে 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আমাদের দেশের 13তম প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীও ছিলেন। ডক্টর মনমোহন সিংয়ের জন্ম 26 সেপ্টেম্বর 1932 সালে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে জন্ম হয়। ওনার বাবা হলেন গুরুমুখ সিং কোহলি এবং মা অমৃতা কর। ওনার শিক্ষা স্থানীয় গুরুদুয়ারাতে শুরু হয়। সেখানে উর্দু ও পাঞ্জাবি ভাষা তিনি শেখেন। 17 এপ্রিল 1937 সালে প্রাথমিক বিদ্যালয়ে ওনার প্রাথমিক শিক্ষা শুরু হয়। সেখানে 10 বছর বয়স পর্যন্ত উর্দুতে নিজের শিক্ষা নিতে থাকেন। পরে তিনি সপরিবারে পেশাওয়ারে চলে আসেন। সেখানে উচ্চ প্রাথমিক খালসা স্কুলে নিজের শিক্ষা পুনরায় আরম্ভ করেন। এরপর আসে 1947 সাল, দেশ স্বাধীনের দিন। কিন্তু ওনার মতো অন্যান্য পরিবারদের এই দিন ছিল বিভীষিকার। চারিদিকে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। সেই সময় ওনার পরিবার তৎকালীন ভারতের হলদোয়ানিতে চলে আসে। এরপর 1948 সালে তিনি এবং ওনার পরিবার অমৃতসরে চলে আসে এবং সেখানে তিনি হিন্দু কলেজে পড়াশোনা শুরু করেন। এরপর 1952 থেকে 1954 সাল পর্যন্ত তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে থাকেন। পরবর্তীকালে 1957 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এই একই বিষয় নিয়ে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। এরপর কেমব্রিজ থেকে ফিরে এসে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। 1957 থেকে 1965 সাল পর্যন্ত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতে থাকেন। পরবর্তীকালে 1966 সালে ইউনাইটেড নেশন কাউন্সিল ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে আমেরিকায় তিনি চলে যান এবং সেখানে তিনি 1969 সাল পর্যন্ত কাজ করতে থাকেন। এরপর তিনি ভারতে ফিরে এসে দিল্লি বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্য বিষয় নিয়ে প্রফেসর পদে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি 1972 থেকে 1976 সাল পর্যন্ত আর্থিক মন্ত্রণালয়ে উপদেষ্টা ও সচিবের পদে কাজ করেন। পরবর্তীকালে 1982 সালে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে তিনি নিযুক্ত হন এবং সেখানে 1985 সাল পর্যন্ত কাজ করতে থাকেন। শিক্ষাজগৎ ও কর্মজীবনের ব্যস্ততা ডক্টর মনমোহন সিংকে রাজনৈতিক ক্ষেত্র থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু 1991 সালে এমন কিছু হয় যা ওনার জীবনকে পাল্টে দেয়। সেই সময় ভারতের আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছিল। তখন ভারতের অর্থভাণ্ডারে মাত্র $1 বিলিয়ন ছিল, যা মাত্র 2 সপ্তাহের জন্য প্রয়োজনীয় জিনিস আমদানি করার মতো ছিল। এই সংকটের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাও ডক্টর মনমোহন সিংকে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন এবং অর্থমন্ত্রী হওয়ার পর তিনি ভারতের অর্থব্যবস্থার পরিবর্তনের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেন যা ভারতের অর্থভাণ্ডারে $1 বিলিয়ন থেকে $600 বিলিয়ন বিদেশি মুদ্রা ভাণ্ডারে পৌঁছে যায়। এবং সিদ্ধান্ত ছিল LPG অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এক কথায় ভারতের বাজারকে বিশ্বের জন্য খুলে দেওয়া। এর ফলে ভারতের অর্থব্যবস্থায় বিদেশি বিনিয়োগ শুরু হয় এবং অনেক দেশীয় ও বিদেশি কোম্পানি ভারতের ব্যবসা শুরু করে। এর ফলে ভারতের অর্থভাণ্ডার ও ভারতের আর্থিক অবস্থা পুনরায় উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। এরপর আসে 2004 সাল, যখন কংগ্রেস এবং তাদের রাজনৈতিক সমর্থিত দলগুলি লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করেন। তখন প্রধানমন্ত্রী পদের জন্য ডক্টর মনমোহন সিংকে নির্বাচিত করা হয় এবং তিনি প্রধানমন্ত্রীর পদের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন ওনার সরকার স্বাস্থ্য, শিক্ষা, অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা,
বিদেশ নীতি এবং অর্থনীতির ক্ষেত্রে অনেক কল্যাণমূলক কাজ করেছেন, যার মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো উচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠান স্থাপন করা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, 2009 সালে রাইট টু এডুকেশন আইনের মাধ্যমে প্রতিটি 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করা, অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে 2008 সালে মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা হওয়ার পর 2009 সালে সন্ত্রাসবাদ বিরোধী একটি সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেট এজেন্সি নামে স্থাপন করা হয়। এর ফলে সারা ভারত জুড়ে সন্ত্রাসবাদ কার্যকলাপের সাথে যুক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়, যার দরুন ভারতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা অনেক কমে আসে। বিদেশ নীতির ক্ষেত্রে ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এবং চীনের সাথেও সীমান্ত নিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয়, যার দরুন 2006 সালে চীনের রাষ্ট্রপতি ভারত সফরে আসে এবং 2008 সালে ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে চীন সফরে যান। এছাড়া 2008 সালে আফগানিস্তানের সাথেও সম্পর্ক ভালো করা হয়, যেখানে আফগানিস্তানে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং অনেক উন্নয়নমূলক কাজ করা হয়। এরপর 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন, যার ফলে ভারত আজ উন্নতির শিখরে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর তিনি দিল্লির মতিলাল নেহরু রোডের 3 নম্বর বাংলোতে চলে আসেন এবং নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তী 10 বছর বয়সজনিত কারণে অনেকবার তিনি অসুস্থ হয়ে পড়েন, যা 26 সেপ্টেম্বর 2024 সালে ওনার জীবনের শেষ যাত্রা হয়। ওনার মতো প্রধানমন্ত্রী আমাদের দেশ অনেক কম পেয়েছে। উনি যেমন শান্ত, নম্র আচরণের মানুষ ছিলেন, তেমনি তিনি কাজের প্রতি দৃঢ় প্রতিজ্ঞও ছিলেন এবং এই কারণেই ভারত এবং ভারতবাসী সারা জীবন ওনাকে স্মরণ করবে।